আরে লক্ষ্মীপ্রিয়া এখন কি করছে এই মুহূর্তে বাগানে বসে? লক্ষ্মীপ্রিয়া এই মুহূর্তে জ্যোতি উজির চরিত্রে রয়েছে, কস্টিউমে রয়েছে, আর ফ্লোরেই রয়েছি। তো কিছু না, বাগানে বসে কালকে আমার ছবি রিলিজ। এখন আমরা খুব ভালো ভালো সিন করছি, জোয়ার ভাটায় এসে সবকিছু নিয়ে চলছে মাথার মধ্যে আর কি। আচ্ছা, একটুখানি বলো লক্ষ্মীপ্রিয়া করা এবং যদি হঠাৎ করে আসা, তার সঙ্গে সঙ্গে আরো একটি ছবির মুখ্য চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি, সেই মোটামুটি আমরা সেটি জানি। তবে আজকে আমরা লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে কথা বলবো, কারণ নবগৌরাঙ্গ মুক্তি পাচ্ছে। একটুখানি বলো প্লিজ চরিত্রটা সম্পর্কে। চরিত্রটা বলতে আমার একটা জিনিস ফিল হয়েছে যে লহ গৌরাঙ্গের সঙ্গে যারা যারা যুক্ত আছে, পুরো পুরো মানে এন্টায়ার ইউনিট, প্রত্যেকের উপর না ঈশ্বরের একটি আশীর্বাদ রয়েছে। কারণ এইরকম চরিত্র করা, এরকম ইমোশন নিয়ে কাজ করা, গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে কাজ করা, এটা তো চারটিখানি বিষয় নয়। আর এটা একদম সরু সুতোর ওপর হাঁটার মতো আর কি, একটু এদিক থেকে ওদিক হলেই অনেক বড় কিছু ভুল হয়ে যেতে পারে। তো যে কারণে আমার মনে হয় যে আমার তো বলতে পারো পুরোপুরি মানে এটা যে পুরোটাই ঈশ্বরের কৃপা। কারণ আমি যেটা করব তার কোনো কথাও ছিল না। আমি একটা অন্য ছবির মিটিং এ তখন কথা বলতে গেছিলাম, হুট করে আমার এটা এসেছে লক্ষ্মীপ্রিয়ার চরিত্র। এবং এই সিনেমার তিনটে জেনারেশনের মধ্যে তিনটে পর্ব দেখানো হয়েছে, যেটা 1500 খ্রিস্টাব্দ, একটা হচ্ছে 1800, আর একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টাইম। তার মধ্যে আমাদের অরিজিনাল পর্বটাতে আমি রয়েছি। তিনটে জেনারেশনের তিনটে মুখ্য চরিত্র, এক জোড়া করে আর কি, দুজন দুজন ছজন। তার মধ্যে আমাদের জেনারেশনের মুখ্য চরিত্র আমি আর দিব্য। এইটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া, কারণ প্রথম ছবি, সৃজিত মুখার্জি ডিরেক্টর, এত সুন্দর একটা প্রোডাকশন হাউস, এবং আমার না গান বেরিয়েছে ইতিমধ্যে, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, অরিজিৎ সিং এর গাওয়া গান। তো আমি সত্যি নিজেকে ভীষণ ব্লেসড মনে করছি, ভীষণ ঈশ্বরের কৃপা মনে করছি। কারণ প্রথম ছবি অরিজিৎ সিং এর গান পাওয়া, আর এটা এমন একটা গান, এই গানটা সবাই এত ভালো রিভিউ আসছে যে এটা থেকে যাবে। অরিজিৎ সিং মানে মন রে কৃষি কাজ জানানোর পরে এই এই উনি ফার্স্ট টাইম কীর্তন গাইলেন, এবং সেই ভিডিওটাতে আমাকে দিব্যকে দেখা যাচ্ছে, আমাদের দুজনকে নিয়ে গানটা। এটা এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আমার কাছে সবটাই ভীষণ ড্রিমি। মানে আমি যাচ্ছি প্রমোশনে, সেখানে এত গুণী মানুষজন রয়েছেন, এত রেসপেক্টেড মানুষজন রয়েছেন, সকলের সঙ্গে এক ফ্রেমে থাকা, একসাথে কাজ করা। আমাদের এই ছবিতে শুভশ্রীদি, ঈশাদি, তারপর আমাদের সৃজিতদা ডিরেক্টর, যিশুদা, সবাই মিলে আমরা একসাথে কাজ করেছি, আলাদা আলাদা জেনারেশন যদিও। এইটা আমার কাছে বিরাট বড় পাওয়া। তো এরকম স্বপ্নের মতোই জীবনটা চলতে থাকুক। চরিত্রটা করতে গিয়ে উপলব্ধি কি কি হলো? উপলব্ধি বলতে এই চরিত্রটা, ইভেন শুধু চরিত্র কেন, তোমরা গানটা যারা দেখেছো, প্রায় সবাই দেখেছো, তারা এটাও বুঝতে পারছো যে প্রত্যেকটা ফ্রেমেও একটা আধ্যাত্মিক বিষয় আছে। প্রত্যেকটা ফ্রেম, মানে আমাদের যে সেটে আমরা কাজ করেছি, সেটা সত্যিই মনে হচ্ছে তখনকার দিনের 1500-তে ওরকমই জায়গা থাকতো, ওরকমই নৌকোর ওপর দিয়ে যাওয়া, এই করো তাকানো, কথা বলা। এবং লক্ষ্মীপ্রিয়া তো ভীষণই বাচ্চা একটি মেয়ে ছিল, ভীষণ ইনোসেন্ট একটি মেয়ে, যে মানে কি বলবো, তখনকার দিনের যে ওই ডিভাইন ব্যাপারটা, যে আধ্যাত্মিক ঐশ্বরিক ব্যাপারটা, আমার মনে হয় সেটা এত ভালো করে ফুটে উঠেছে প্রত্যেকটা ফ্রেমে। ছবিটা দেখবে, কালকে রিলিজ হচ্ছে, ছবিটা দেখলে আরো বুঝতে পারবে। সেইটা করতে ভীষণ ফিল করেছি এই চরিত্রটা করতে গিয়ে। আর একটা কথা আমি একটু শেয়ার করি, আমার লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে তো কোনো মেকআপ থাকতো না, মানে কোনো মেকআপ মানে কোনো ক্রিমও থাকতো না, সানস্ক্রিন অব্দি মাখতাম না, শুধু তিলক থাকতো, শুধু তিলক অনলি। তো ছবিটা শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 3 সপ্তাহ আমার মাথায় তিলকটা ছিল। তার কারণ হচ্ছে আহ তিলকটা যেটুকুনি থাকতো সেইটুকুনি পোর্শন ট্যান পড়তো না, বা মুখটা পুড়তো না। প্রত্যেকদিন রোদে কাজ করার পর পুরো মুখটাই পুড়ে গেছিল, শুধু ওইটুকুনি পোর্শন পড়েনি। যে কারণে যখন আমি বাড়ি এসে মুখ টুক ধুতাম, দেখতাম পুরো মুখ মানে আমার পুড়ে, কিন্তু ওইটুকুনি জায়গায় তিলকটুকুনি নিজের স্কিন টোন রয়ে গেছে। তো আমি তখন মিঠিজোড়া শুটিং চলছে, তো মিঠিজোড়ায় এসে আমাকে প্রত্যেকদিন আগে তিলকটুকু ঢাকতে হতো মেকআপ করে, কারণ ওটা দাগ থাকতো, তারপরে মেকআপ করতাম। তো এই হয় না, এগুলো একটা, এগুলো আমার কাছে ভীষণভাবে আধ্যাত্মিক। এবং আমি একটা জিনিস মনে করি যে আমরা যেরকম প্রত্যেকটা কাজ শুরু হওয়ার আগে একটু ঠাকুরের পুজো দিই, বাড়ি থেকে বেরোনোর আগে পুজো দিয়ে বেরোই, সেরকম আমার প্রথম সিনেমা, আমার সিনেমার জগতে প্রথম পা রাখা, সেটাই এরকম একটা ঐশ্বরিক চিন্তা ভাবনার মধ্যে, একটা ঐশ্বরিক সিনেমার মধ্যে দিয়ে পদার্পণ, যেখানে আমরা ঈশ্বরের সাধনা করছি। সেটা তো সুগম হতে বাধ্য। খুব আধ্যাত্মিক না? ভীষণ, ছোট্টবেলা থেকে একদম।
চরিত্রটা করতে করতে কোনো সময় এরকম কিছু ফিল পেয়েছো? হ্যাঁ, ডেফিনেটলি বললাম না, মানে আমরা চরিত্রটা করতে করতে ফিল পেয়েছি বলতে তিলক কাটার ব্যাপারটা আমার এমনিই খুব ভালো লাগে। তিলক কাটতে, তুলসীর মালা পরতাম, তিলক কাটতাম। আর এই পুরো মানে আমরা যে ঈশ্বর প্লে করছি, সবটাই ঈশ্বরের মনে হয়েছে আশীর্বাদের মতোই হচ্ছে সবটা। পুরীর মন্দিরে শুটিং করা, বাইরে যাওয়া, জগন্নাথ দেবের আশীর্বাদ। ইভেন আমি বলবো, আমরা যখন প্রথম গানটা শুনি, আমাদের যখন গানটা শুট হয়, গানটা যখন চালানো হয়, তখন চোখ থেকে হাও হাও করে কেঁদেছিলাম। আমি যখন প্রথম দেখেছিলাম ইয়েতে গিয়ে, ডাবিং এ গিয়ে গানটার ভিডিওর সাথে, আমি হাও হাও করে কেঁদেছিলাম যে এটা আমার এত কষ্ট হচ্ছে, এটা কি আমি নিজেকে দেখছি বলে এত কষ্ট হচ্ছে। আমার এটা এটা পুরোটাই মনে হচ্ছে যে মানে ঈশ্বর। ইভেন কি বলবো, আমরা আমরা প্রত্যেকটা জায়গায় শুটিং করতে গিয়ে ফিল করেছি যে সত্যি ঈশ্বর আছেন, কারণ এত স্মুথলি পুরো বিষয়টা হয়েছে। কোনো ভুল হতে দেননি। আর দিব্য এত ভালো অভিনয় করেছে চৈতন্য মহাপ্রভুর। তো এই সব কিছু না ঈশ্বর ছাড়া হয় না। চৈতন্য মহাপ্রভু এবং লক্ষ্মীপ্রিয়াকে মানুষ অসম্ভব ভালোবাসছে, এবং এই জুটিটা যেন মানে কি অদ্ভুত, মানে টেলিভিশন থেকে উত্তরণ বলে না, এটি একটি উত্তরণই এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ আমরা দুজনকেই বড় হতে দেখেছি, এবং আজকে বড় পর্দায় দুজনকেই আমরা দেখছি। তার গান এবং প্রথম ছবি সৃজিত মুখোপাধ্যায় এবং তার সঙ্গে অরিজিৎ, মানে এটাও তো বোধহয় নিশ্চয় ঐশ্বরিক কোন একটা কানেক্ট। একদম একদম ঐশ্বরিক কানেকশন তো ডেফিনেটলি। প্রথম ডেবিউ আমাদের লক্ষ্মীপ্রিয়া চৈতন্য মহাপ্রভু, এর থেকে ভালো কিছু হতে পারে না। মানে হতে পারে না এর থেকে ভালো কিছু। এরকম একটা ইমোশন নিয়ে কাজ করা এত বড় দায়িত্ব। কারণ নতুন সিনেমা, কমার্শিয়াল সিনেমা, মানে কমার্শিয়াল সিনেমার নায়িকা হওয়া, এই কিছু সেটা তো হতেই হবে ডেফিনেটলি। কিন্তু এই সব চরিত্রে অভিনয় করার সুযোগ সবার ভাগ্যে থাকে না। আমি মনে করি এটা যাদের ঈশ্বর কৃপা করেন তারাই করতে পারেন। তো থ্যাংক ইউ গড। আর এই শুটিং এর সময় তুমি কি তখন পুরোটাই সাত্বিক খাবার দাবার খেতে বা এরকম কোনো কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা নিরামিষ খেতাম। আমরা আমিষ খাইনি শুটিং চলাকালীন, মানে বাড়িতেও খাইনি, শুটিংয়েও খাইনি। আর এটা কমাস চলেছে এরকম পুরো বিষয়টা? দেখো, সিনেমাটা তো চলেছে মানে প্রায় 1 মাসের কাছাকাছি পুরো শেষ হয়েছে, কিন্তু আমাদের তো আর অতদিন থাকতো না। আমরা যতদিন থাকতো ততদিন এটা করেছি মানে আর কি। শুরুর দিন থেকে একদম সেই যতদিন তোমার লাস্ট কল টাইম ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ওটা তুমি বেচ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ইয়েও আমাদের গৌরাঙ্গ। হ্যাঁ, সেটা তো আমরা জানি। তো বাসার দিকে তোমারটা আমি এখন জানলাম এত চারটাতে। মা বন্ধুরা কি বলছে, মা বাবা কি বলছে? যুদ্ধটা আমরা সকলেই জানি আরাত্রিকার, সেখান থেকে আজকে এইরকম জায়গায় কি বলছে বন্ধুরা? মা বাবা কতটা আপ্লুত থাকছে? মা বাবা তো সারাদিন প্রায় 250 বার আমার বাড়িতে লুপে চলছে। ঠিক আছে, ক্ষণে গোড়া কাজ। শুধু আমি বলছি ক্ষণে গোড়া চাঁদটা তো আমার গান, তার আগেও লহ গৌরাঙ্গে যতগুলো গান চলেছে সবগুলোই আমার বাড়িতে লুপে চলছিল। কিন্তু ক্ষণে গোড়াটা যেন মা বলছে এটা কি তুই বলে আমার এরকম লাগছে নাকি। আমি তখন অনেকের কাছ থেকে কথা বলে শুনলাম যে না, আমার মা বলে বা আমি নিজেকে দেখছি বলে এরকম লাগছে না। গানটাই অরিজিৎ সিং একটা মানে একটা অরিজিৎ সিং এবং রিতম দা মানে সবাই মিলে একটা অদ্ভুত ম্যাজিক্যাল জিনিস তৈরি করে ফেলেছে মনে হচ্ছে, যেটা মানে মানুষের মনে রয়ে যাবে, যেটা আর কি। তো সারাদিন লুপে চলছে আর সবাই ভীষণ খুশি। স্বাভাবিক, সেটাই মা বাবা। আর মা তো কেঁদেই চলেছে দেখে। আর খুব দুঃসম্পর্কের যারা, খুবই দূরের কাছের কেউ না, সেরকম অনেক মানুষের কাছ থেকে ব্লেসিংস পাচ্ছি। শুধু আমার বাড়ির কারোর পাইনি স্বাভাবিকভাবে। মানে আমার বাবা মা ছাড়া আমার বাড়ির কেউ কোনো রকম ইমোশন, কোনো রকম উত্তেজনা কিছুই দেখায়নি। আর আশাও করি না তাদের কাছ থেকে। ঝাড়গ্রামেও ইভেন আমার খুব দুঃসম্পর্কের যারা যারা আমার স্কুলে বন্ধু ছিল, হয়তো একসাথে নাচ করতাম, সেরকম কেউ, তারা আমাকে মানে খুবই দেখাচ্ছে, উৎসাহ দেখাচ্ছে। বাদ বাকি কাছের বাড়ির ডেফিনেটলি বাড়ির কয়েকজন তো খুবই কাছে যারা, তারা দেখিয়েছে। কিন্তু একদম কাছের মানে পরিবার বলতে যাকে বোঝায় আর কি, বাবা মা ছাড়া সেরকম কারোর কাছ থেকে কিছু উৎসাহ পাইনি আর আশাও করি না। তো ঝাড়গ্রামের উপর তো টানটা থাকবেই ডেফিনেটলি, এটা শিকড়। কিন্তু ওই আশা নেই কারোর কাছ থেকে। এবার কি প্ল্যানিং রয়েছে? এবার কি ধারাবাহিক আস্তে আস্তে মানে শেষে করে দেওয়ার পালা, নাকি? দেখো, আমি এখন এটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ জোয়ার ভাটা তো একদম গম গম করে চলছে। আর জোয়ার ভাটা ভীষণ ভালোবাসা পাচ্ছে, ভীষণ। মানে উজি ঋষির দুজন চরিত্র, আমাদের আমাদের জুটিটার যে হারে আমি বাড়ির বাইরে বেরোলে শুনতে পাচ্ছি, আমি তো সামনে থেকে দর্শকদের শো করতে গেলে যে ইন্টারাকশন হচ্ছে সেটাতে পাচ্ছি জানতে। তো অসম্ভব ভালোবাসা পাচ্ছে নিশা, উজি, ঋষি সবাই। জোয়ার ভাটা এখন গম গম করে চলুক, জোয়ার ভাটায় শুধু জোয়ার থাকুক, যেন ভাটা না থাকে।
আর আরাত্রিকার জীবনেই জোয়ার। হ্যাঁ আর কি যাই হোক, তো হ্যাঁ, তো চলুক, পরের কথা পরে দেখা যাবে। বেশ, এবার একটু বলো যে দর্শকদের তুমি কি বলবে, কারণ ছবিটি আসছে সব মিলিয়ে। দর্শকদের একটা কথাই বলতে চাই যে সপরিবারে দেখার মতো ছবি। আহ, আহ, বিশেষ করে এটা শুধুমাত্র যে একটু ওল্ড জেনারেশন কি তোমার একটু কি বলবো, যারা একটু কীর্তন ভালোবাসেন তাদের জন্য যে শুধু তা কিন্তু না, আধ্যাত্মিক সিনেমা নতুন জেনারেশনের জন্যও কিন্তু আমাদের এই গল্পটা তিনটে ভাগে ভাগ করা, যেখানে আধুনিক বিষয়ও থাকছে, আধুনিক গান থাকছে, যে চরিত্রটা ঈশাদি আর ইন্দ্রনীলদা করেছে। তো সেই জায়গা থেকে তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর ডেফিনেটলি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে কার না জানতে ইচ্ছে করে। তো তোমরা অবশ্যই যাও বড়দিনে নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখো লহ গৌরাঙ্গের নামে, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এটা শেষ, সেটা হচ্ছে চরিত্রটা করতে করতে গিয়ে তুমি কি কি জানলে লক্ষ্মীপ্রিয়া সম্পর্কে, এবং সেটা নিজের জীবনযাত্রায় কোথাও ইনক্লুড করেছো। দেখো, লক্ষ্মীপ্রিয়া করতে গিয়ে আমি খুব দুঃখ পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। তার কারণ হচ্ছে আমার এত কষ্ট হয়েছে একটা টাইমে যে লক্ষ্মীপ্রিয়াকে লক্ষ্মী বলা হতো, মা লক্ষ্মী মনে হয়, আর বাচ্চা লক্ষ্মী মেয়ের চঞ্চলা এরকম আর কি। তো সেই মেয়েটি মানে চৈতন্য মহাপ্রভু এবং লক্ষ্মীপ্রিয়ার যে প্রেম ছিল আমাদের গল্পেও সেটা দেখানো হয়েছে, ইভেন গানেও দেখানো হয়েছে। সেই প্রেম থেকে কিছুদিন যেতে মানে সংসার করতে না পেরে লক্ষ্মীপ্রিয়ার সাপের কামড়ে মারা গেছিলেন। এবং তারপরে লক্ষ্মীপ্রিয়ার ভালোবাসাটা উনি ভুলতে পারেননি বলেই কোথাও গিয়ে চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে মেনে নিতে পারেননি, যেটা আমরা জেনে এসেছি এতদিন। তো সেই জায়গা থেকে আমি ফিল করতে গিয়ে একটাই ভেবেছি যে সত্যি যারা এরকমই প্রাণোচ্ছল হাসি খুশি হয় জীবনে, সবকিছু ডিজার্ভ করে, হয়তো সমস্ত লক্ষ্মীপ্রিয়া সমস্ত ভালোবাসা ডিজার্ভ করতো, ভালোবাসা, একটা সংসার, সবটা তাদের সাথেই হয়তো এইগুলো হয়, এই কষ্টটা হয়। তো আমার লক্ষ্মীপ্রিয়ার জন্য কষ্ট হয়েছে ভীষণ, ডেফিনেটলি। আর তারপরে যখন বিষ্ণুপ্রিয়াকে উনি ছেড়ে চলে যান, উনি বাসর রাতেই যখন চলে যান, সেটাতেও একটা কষ্ট হয়েছে বিষ্ণুপ্রিয়ার জন্য। তো করতে গিয়ে এটাই ফিল করেছি যে যে মন থেকে শুদ্ধ থাকলে, নিজে ভালো হলে, ঈশ্বরের আশীর্বাদ থাকলে সবটাই ভীষণ সুগম হয়। ব্যক্তি জীবনের সঙ্গে মিল আছে তাহলে। হ্যাঁ, একদম।